সো বন্ধুরা, আবারও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেলাম। আজকের ভিডিওটি কেউ স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে জানাতে ভুলবে না। সো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। যারা সুইগিতে নতুন জয়েন করেছো, কীভাবে কাজ করতে হয় জানো না, তো চলো তোমাদের দেখিয়ে দিই কীভাবে কাজ করতে হয়। তো আমি সুইগি অ্যাপটি ওপেন করে নিয়েছি এবং এখানে দেখছো অফলাইন অপশান আছে উপরে, এবং এই অফলাইন অপশানটিকে অনলাইন করে নেবে টাচ করে। তো দেখতে পাচ্ছ আমার কিন্তু অনলাইন হয়ে গেছে আইডিটি। সো আমি এখান থেকে পাশে দেখছো তিনটে গোল গোল চিহ্ন আছে অনলাইনের পাশে, তার মধ্যে সেকেন্ড অপশানটি তোমরা ক্লিক করলে তোমাদের যে ম্যাপটি আছে সেই ম্যাপটি কিন্তু তোমাদের কাছে এরকমভাবে শো হয়ে যাবে। এবং এখানে যেসব রেস্টুরেন্টগুলি রয়েছে এই রেস্টুরেন্টগুলো কিন্তু তোমাদের কাছে শো হয়ে যাবে, এবং রেস্টুরেন্টগুলোর নাম এবং কত কিলোমিটার সব কিছু কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে। দেখতে পাচ্ছ কত কিলোমিটার দূরে দূরে রেস্টুরেন্টগুলো রয়েছে, সব কিছু কিন্তু এখানে দেখিয়ে দিয়েছে। এবং আমার জোনটি দেখছো কত বড়। সো তোমাদেরও জোনটি এইভাবে তোমরা কিন্তু আমার মতন চেক করে নিতে পারবে যারা জানো না। সো আমার একটি অর্ডার ঢুকে গেছে বার্গার কিং থেকে, এবং অর্ডারটি আমি রিচ লোকেশন মেরে অর্ডার লোকেশানে পৌঁছে যাব। সো আমি অর্ডার লোকেশানে যাচ্ছি। আমি সাইকেল চালাচ্ছিলাম বলে ভিডিওটি করতে পারিনি। সো দেখতে পাচ্ছ আমি রেস্টুরেন্টের কাছে পৌঁছে এসেছি, এবং পৌঁছে আসার পরে আমার অর্ডারটি দেখলাম অলরেডি রেডি করা রয়েছে, এবং এখানে যে পিক আপ কমপ্লিট বলে লেখা আছে, এই পিক আপ কমপ্লিটে মারলে কিন্তু তোমাদের অর্ডারটি তোমরা পিক আপ করে নিতে পারবে। তো অর্ডারটি আমি পিক আপ করে নেওয়ার পরে আমাকে কাস্টমার লোকেশান দিয়ে দিয়েছে। এই অর্ডারটি কিন্তু ক্যাশ অন ডেলিভারি ছিল। আর নিচে যে ব্লু কালার অ্যারো চিহ্নটা দেখছো, ওখানে কিন্তু ক্লিক করলে তোমরা কাস্টমারের লোকেশান দেখতে পেয়ে যাবে। তো এই কাস্টমারের লোকেশানটা চালু করে তোমরা কাস্টমার লোকেশানে পৌঁছে যাবে আমার মতন করে। তো দেখতে পাচ্ছ আমি কাস্টমারের লোকেশান দেখে দেখে কাস্টমার লোকেশানে যাচ্ছি, এবং কাস্টমার লোকেশানে যাওয়ার পরে আমি কাস্টমারকে খাবারটা দেবো, কীভাবে অর্ডারটি কমপ্লিট করতে হয় সব কিছু দেখিয়ে দেবো। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। আমি কাস্টমার লোকেশনে চলে গেছি, এবং এখান থেকে একটু নিচের দিকে টানলে তোমরা কল অপশান পেয়ে যাবে। এখান থেকে কাস্টমারকে কল করে নেবে। কল করে নিলে তোমরা ভালো করে লোকেশানটা জেনে নেবে কাস্টমারকে, এবং কোন বাড়ির নাম অ্যাড্রেস সব কিছু কিন্তু ভালো করে জেনে নেবে। জেনে নেওয়ার পরে কাস্টমারের লোকেশানে পৌঁছে যাবে, তোমরা পৌঁছে গিয়ে খাবারটি ডেলিভারি করে দেবে। তো দেখতে পাচ্ছ আমি কাস্টমারকে কল করার পরে রিচ পিক আপটি মেরে দিলাম। মেরে দেওয়ার পরে আমি হোম পেজে আসলাম, এবং এখানে 256 টাকা বিল হয়েছে, এবং কাস্টমার আমাকে অনলাইন পেমেন্ট করবে বলছিল, তার জন্য আমার ফোনপেটি বারকোডটি চাইছিল। সো আমি ফোনপে যে বারকোডটি আছে সেটি আমি কাস্টমারকে দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছ আমি ফোনপেতে আসলাম। আসার পরে বারকোডটি ওপেন করছি, এবং ওপেন করা হয়ে গেলে আমি কাস্টমারের হাতে ফোনটি দিয়ে দেবো, এবং উনি স্ক্যান করে আমাকে এই টাকাটি পাঠিয়ে দেবে। সো আমি একবার হোম পেজে গিয়ে দেখে নিই আমার 256 টাকা হয়েছে কিনা। তো দেখতে পাচ্ছ 256 টাকা হয়েছে, এবং তোমরাও ভালো করে আমার মতন দেখে নেবে যে কত টাকা হয়েছে। যদি কম বেশি হয় তাহলে কিন্তু ঘাটতি টাকাটা তোমাদেরই দিতে হবে। সো আমার দেখছো পেমেন্টটি সাকসেস হয়ে গেছে, এবং নিচে কালেক্ট যে অপশানটি ছিল ওখানে গিয়ে আমার টাকাটা বসিয়ে উপরে নিচে ফিল আপ করে কন্টিনিউতে মেরে দেবে, তাহলে কিন্তু এই টাকাটি কোম্পানির কাছে চলে যাবে। চলে যাওয়ার পরে তোমরা পিক আপ ডেলিভারি কমপ্লিট মেরে দেবে। মেরে দেওয়ার পরে কিন্তু তোমাদের যে ডেলিভারির চার্জেসটা আছে সেটা কিন্তু তোমরা পেয়ে যাবে। তো দেখতে পাচ্ছ এভাবেই কিন্তু তোমরা খুব সহজেই একটা ডেলিভারি করতে পারবে। এবং নেক্সট অর্ডার আমার মিয়ামোড় থেকে চলে এসেছে, এবং আমি সেমভাবে রিচ পিক আপ মেরে নেবো। রিচ লোকেশান মেরে আমি কনফার্ম করে নিচ্ছি। কনফার্ম করে নেওয়ার পরে আমি রেস্টুরেন্টে যাব। সো এই রেস্টুরেন্টটাও আমার চেনা ছিল বলে আমি আর ভিডিওতে দেখাইনি। সো দেখতে পাচ্ছ আমি রেস্টুরেন্টে যাচ্ছি, কিন্তু আমি ভিডিওর মধ্যে দেখাতে পারিনি। ফোনটি আমি পকেটে ছিল এবং সাইকেল চালাচ্ছিলাম বলে আর দেখাইনি।
সো আমি ফাইনালি রেস্টুরেন্টের সামনে চলে এসেছি এবং দেখতে পাচ্ছ মিয়ামোর রেস্টুরেন্ট, এবং মিয়ামোর রেস্টুরেন্টে আমি ঢুকবো। ঢুকে আমার যে অর্ডারটি আছে সেই অর্ডারটি আমি পিক আপ করে নেব। সো আমার খাবারটি দেখলাম রেডি হয়ে গিয়েছিল। সো আমি এখান থেকে পিক আপ কমপ্লিট করে কিন্তু আমার খাবারটি আমি নিয়ে নেব। আমার খাবারটা নেওয়া হয়ে গেলে আমাকে দেখতে পাচ্ছ কাস্টমার লোকেশন দিয়ে দিয়েছে, এবং সেমভাবেই অ্যারো চিহ্নতে ক্লিক করে তোমরা ম্যাপটি ওপেন করে নেবে, কাস্টমারের ম্যাপটি। এবং কাস্টমারের ম্যাপটি ওপেন হয়ে গেলে তোমরা ম্যাপ বরাবর যেভাবে ম্যাপে দেখিয়েছে সেভাবে কিন্তু তোমরা চলে যাবে। সো আমি দেখিয়ে দিচ্ছি, আমার রাস্তাটা চেনা ছিল বলে আমি ভিডিও করে দেখিয়ে দিচ্ছি। সো দেখতে পাচ্ছ আমি কিন্তু সাইকেলে করে ডেলিভারি করি। সাইকেলে করে ডেলিভারি যারা করে তাদের কিন্তু অনেকটাই কষ্ট হয়। সো প্যাডেল মেরে মেরে রোদ্দুরের মধ্যে যাচ্ছি আমি, রাস্তাঘাট অনেক জ্যাম, তার জন্যে আমার সময়টা একটু বেশি লেগেছিল। সো দেখতে পাচ্ছ আমি সাইকেলে করে খাবারটি নিয়ে যাচ্ছি, এবং কাস্টমার লোকেশানে পৌঁছিয়ে আমি তোমাদের কিভাবে খাবার দিতে হয় না দিতে হয়, কীভাবে তোমরা কমপ্লিট করবে অর্ডার, সব কিছু জানিয়ে দেবো। সো দেখতে পাচ্ছ সাইকেল কত জোরে চালাতে হচ্ছে। এরম তোমরা কিন্তু এত জোরে সাইকেল চালিও না, ধীরে সুস্থে যেও, বেশি রিস্ক কেউ নিতে যেও না। দেখছো আমি ফাইনালি কিন্তু কাস্টমার লোকেশানের কাছাকাছি চলে এসেছি, এবং এখানে আসার পরে আমি সাইকেল থেকে নামলাম, নেবে কাস্টমারকে এবার খাবারটি আমি হাতে দিয়ে দিলাম। হাতে দেওয়ার পরে অর্ডারটি আমি কমপ্লিট করে নিয়েছিলাম, এবং নেক্সট অর্ডারের জন্য আবার ওখান থেকে বেরিয়ে আসলাম। বেরিয়ে আসার পরে আমার দেখলাম আবারও একটি অর্ডার ঢুকে গিয়েছিল সাই ক্যাফে থেকে, এবং সাই ক্যাফে রেস্টুরেন্টে আমি গেছি, গিয়ে দেখলাম রেস্টুরেন্টটা খুব সুন্দর। তা আমি ভাবলাম একটু ভিডিও করে তোমাদের দেখিয়ে দিই। তো দেখতে পাচ্ছ সাই ক্যাফে রেস্টুরেন্টটা কত সুন্দর, তোমরা যারা এখানে খেতে আসতে চাও তারা আসতেই পারো। সো আজকের ভিডিওটি এত অবধি, আর বড় করছি না। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে জানাতে ভুলবে না। সো নেক্সট ভিডিও দেখার জন্য তোমরা চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও, আর ততক্ষণের জন্য তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো